স্বামীর অল্প মাইনে দেখে কিন্তু আমি দরমার ঘরটা রাজি ছিলাম, ভাঙা হলেও সেটা আমার স্বামীর ঘর। এই ভেবে আমি আবার চলে গিয়েছিলাম, আবার সেখান থেকে চলে আসতে হবে ভেবে একদমই মনের অবস্থা ভালো নয়। আজ আমার এই বাড়িতে শেষ দিন, চলে যাব আমি কিছুক্ষণের মধ্যে, তোমরা সব কিছু দেখতে পাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পরে আমাদের দেশবাড়ির বাড়িতে আমরা এসেছি। তোমরা তো কালকে ভিডিওটা দেখেছো। সত্যি কথা বলতে আজকে সেই লাস্ট দিন, আমাদেরকে চলে যেতে হবে বাড়িতে। তো আমরা বাড়িতে চলে যাব, সেই জন্য করে গুছান গাছান করে নিচ্ছি। যেহেতু তোমরা এই কুলারটা আমার কিন্তু ভাড়া বাড়িতেই তোমরা দেখেছিলে, আবার শখের ঘর, শখের সংসার সব কিছু ছেড়ে আবার ভাড়া বাড়িতে চলে আসতে হবে আমাদের। এটা ভেবে কেমন একটা কষ্ট হচ্ছে। যতই হোক, ভাঙা হোক, দরমার হোক, চারিদিকে পোকামাকড় যাই হোক না কেন, সেটা কিন্তু আমাদের শখের একটা ঘর ছিল। সেই ঘরটা ছেড়ে চলে আসতে হবে, সত্যি খুব খারাপ লাগছে। আর অনেক দিন পরে এখানে ছিলাম তো বেশ ভালো নিশ্চিন্তায় ঘুম হয়েছে। মানুষ বলে যে যতই চাই হোক না কেন, নিজের ভাঙা হলেও সেটা নিজের ঘর। তো আমাদের সঙ্গে সেম একই জিনিস, যেন এত কষ্ট হচ্ছিল সকাল থেকে। তাই বরের সঙ্গে রাগ অভিমান করছিলাম যে আজকের দিনটা থাকলে হতো না, আরও এক দুটো দিন থাকলে হয়তো ভালো হতো, নিজেরা একটু আনন্দ পেতাম। কিন্তু সে যে নাছোড় বান্দা, সে একদমই শুনতে রাজি নয়। সে যদি বলে একদিন থাকতে হবে তো একদিন থাকতে হবে, তার বেশি একদমই নয়। তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তোমাদের দাদাভাই আমার সঙ্গে কেমন ঝগড়া করছে। তো যাই হোক, সে কিন্তু ইয়ার্কি মেরেই আমার সঙ্গে ঝগড়া করছিল। আমি শুধু বলেছিলাম যে আজকের দিনটা থাকলে হয়তো ভালো হতো। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু এখানে এসেছিলাম। আর ঘরদোরগুলো তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে বা কী ব্যাপার। আগের ভিডিওতে তোমরা সবই দেখতে পেয়েছো। আজকের আবার নতুন করে যেহেতু চলে যাব, সেই জন্য গুছানো গাছানো সবই করবো। ঈদটাও মোটামুটি কেটেছে ভালো, শ্যুট করতে পারিনি, অনেক কিছু ভিডিও শ্যুট করে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছে ভুল স্বীকার চাইছি। সত্যি কথা বলতে সকাল থেকে ঘুম থেকে উঠে যখনই ভাবছি যে হয়তো আজকের দিনটা এসছি, আজকের দিনটা থেকে কালকে বাড়ি যাব, সকালবেলা উঠে একদমই মনের অবস্থা ভালো নেই যে চলে যেতে হবে চলে যেতে হবে। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশি জিনিসপত্র রাখিনি, বেশিরভাগ জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলাম আমাদের ভাড়া বাড়িতে। তো আবার যেগুলো নিয়ে এসেছিলাম, ছোটো স্ট্যান্ড, তারপরে বাবুদের কাপড় চোপড় যা যা ছিল সবই গুছানো শুরু করে দিয়েছি। তাই তোমাদের দাদাভাই বললো যে দুধটা একটুখানি গরম করে নিতে, যেহেতু আমার এখান থেকে ওখানে আমি দুধ পাবো কিনা শিওর ছিলাম না, সেই জন্য করে আমি এখান থেকে লিকুইড দুধটা একটু বেশি করে নিয়ে গেছিলাম। যেহেতু আমাদের ছোটো বাবু লিকুইড দুধটা খেতে, মাদার ডেয়ারি যে দুধটা, ওগুলো আমার বাবু খায়, কিংবা আমরা চা করিয়ে ওঠে। তো দেখো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বারবার বোঝানোর চেষ্টা করছি থাকি না আর একটা দিন। যখন তাকে বলছি সে রেগে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। কি বলতো, জায়গাটাতে অনেকটা ভালোবাসা আমাদের লুকিয়ে আছে। আর এই যে নিচে হাঁড়িতে দেখো আমরা কিন্তু মাংস বিফগুলো অলরেডি জাল দিয়ে রেখে দিয়েছি, ওগুলো নিয়ে বাড়ি চলে যেতে হবে। যেহেতু আমাদের ফ্রিজটা এই বাড়িতেই আছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই চুলির মুঠিটা আচ্ছা করে ধরলো, আমাকে ধরলে আমার সঙ্গে ঝগড়া করছিল একটাই কারণেই, ইয়ার্কি মারছিল আমার সঙ্গে। আর সেটা কিন্তু আমি শ্যুট করেছি। তোমাদের দাদাভাই এমনিতে আমাকে অনেকটাই ভালোবাসে, অনেকটা কেয়ারিং একটা হাজবেন্ড। তারপরেও একটু আধটু ইয়ার্কি মারে, তবে হ্যাঁ, তার কথাটা কিন্তু বাড়ির শেষ কথা হয়ে যায়। সে যদি বলে যে এটা করতে হবে, সেটা করতে হয় আমাদের। যেহেতু সবসময় তার পছন্দ মতন আমরা চলতে ভালোবাসি। আর এদিকে শাশুড়ি মা এসছে তার ছেলের সঙ্গে দেখা করার জন্য। যেহেতু আমাদের বাড়ির সামনে শাশুড়ি মা এসে থাকে, তো এসছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে। আমাকে বলছিল, আমিও কথা বলছিলাম আমার শাশুড়ি মার সঙ্গে। তো শাশুড়ি মা চলে গেছে, ওখান থেকে আবার কথাবার্তা বলছে। নিজের মনের অবস্থা দেখো একদমই ভালো নেই, যা তা অবস্থা, একদমই ভালো লাগছে না। আর এই ওভেনটা কিন্তু আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি ওখানে দোলখালিতে। আর সিলিন্ডারটা নিয়ে চলে এসেছি, যেহেতু একটাই সিলিন্ডার আমাদের, ওভেন দুটো,
তো এই ওভেনটা ওখানে রেখে দিয়ে এসেছি, বাদ বাকি যা যা ছিল টুকিটাকি কিছু হাঁড়িও ওখানে রেখে দিয়ে এসেছি। কারণ কি বলতো, আমরা যখন ওখানে যাব, কি হয়তো ঘুরতে গেলাম কিংবা একদিনের জন্য থাকতে গেলাম, তখন অসুবিধার মধ্যে হয়ে যাবে। যেহেতু জায়গাটা কি বলতো, দুটো জিনিসপত্র রাখলে আমার মনে হয় বেশি সুবিধা হবে। সেই জন্য কিছু জিনিসপত্র ওখানে রেখে দিয়ে এসেছি। আর এইদিকে ছোটোবাবু দেখলে তো ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। সকালবেলা দুটো পরোটা ছিল আর মাংস কষার তরকারি ছিল, সেটা দিয়ে বাবুদের সবার টিফিন দিয়ে দিলাম যে তোরা ওটা খেয়ে নে। ছোটোবাবুকে খাইয়ে দিয়েছি সকালবেলা। আর এদিকে দেখো, আমি এদেরকে এত মিস করছিলাম। যতই হোক এটা এই জায়গাটায় 13 বছর ছিলাম। কি হয়েছে একটু কথা বলো, কি বলছিলে? বলছিল কালকে, হ্যাঁ কালকে আমার ননদের বিবাহবার্ষিক, তার 5 দিন পরে আমাদের বিবাহবার্ষিক। আর ও তার মাঝখানে আমার শ্বশুর শাশুড়ি বিবাহবার্ষিক। এই সানিয়া, আর এদিকে ঘেমে পুরো স্নান হয়ে গেছে, কি অবস্থা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বসে আছি, পিছনটা দেখো। এই সানিয়া, তো তোমরা তো শুনতেই পেরেছো, বিবাহবার্ষিকটা অলরেডি কিন্তু আমাদের চলে গেছে। তো বিবাহবার্ষিকের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে। চেষ্টা করব যতটুকু পেরেছি, তোমাদের দাদাভাই কী কী দিয়েছে আমাকে সেটাও তোমাদেরকে শেয়ার করব। তবে হ্যাঁ, তোমাদের দাদাভাইকে আমি কিছু দিতে পারিনি। তোমাদের দাদাভাইকে বললাম দুটো জ্বালানি কেটে দাও, সেগুলো শুকিয়ে গুছিয়ে রেখে দিয়ে যায়, নাহলে পরবর্তী সময় খুব অসুবিধা হবে। তার মাঝখানে নিজে জ্বালানি কাটতে গিয়ে নিজের পাটা কতগুলো কেটে গেছে, দেখো রক্ত, এখনও রক্ত বের হচ্ছে। তো যাই হোক, উনি এপারে কাজ করে দিচ্ছে। আর নিজের মনের অবস্থাটুকু একদমই ভালো নেই, তবুও মনের পাথর রেখে কিন্তু আজকে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছে ঠিক কথা, তারপরেও কিন্তু মনটা বাড়ির দিকেই পড়েছিল এখানে। তো চলো, আমি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি। দরমার বাড়ি ছেড়ে দিয়ে আমি কিন্তু ভাড়া বাড়িতে চলে এসেছি। আর এদিকে বিফগুলো একটু ভালোভাবে গরম করে নিচ্ছি, কারণ যেহেতু আমার ফ্রিজ আনিনি, ফ্রিজ তো সেখানেই আছে। আর এখানে একটু গ্যাসে গরম করে নিচ্ছি। কি বলো তো, আমি না এগুলো আসল যে গরমটা বলে যে অনেকে জাল দিয়ে রেখে দেয়, তো আমি জাল দেওয়াটা কিন্তু ঘর থেকে করে নিয়ে এসেছিলাম। যেহেতু ওখানে মাটির চুলো ছিল, জ্বালানি ছিল, সবই ছিল, ওখানে অনেক দিক থেকে সুবিধা। দেখো, ভাড়া বাড়ি আর নিজের বাড়ির মধ্যে অনেকটা তফাৎ থাকে। আর সেটা সত্যি কথা বলতে, কেউ বুঝুক না বুঝুক, আমি অন্তত খুব ভালোভাবে বুঝি। মাস গেলে ঘর ভাড়া, কারেন্টের বিল, এগুলো তো দিতে হয় না। গ্যাসের দামটাও অনেক, গ্যাসের দামটাও হয়তো বেঁচে যেত। আর সেখানে দেখো, গ্যাসের টাকা দিতে হয় আমাদেরকে, তারপরে এদিকে তোমার ঘর ভাড়া দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়। সেখানে কারেন্টের বিলটা তো দিতে হতো অবশ্যই, কিন্তু যতই হোক ওটা নিজের বাড়ি থেকে বড় কিছু আর হতে পারে না। সত্যি কথা, এখানে এসে একদমই ভালো লাগছে না। আর চারিদিকে যেহেতু যে কদিন থাকি না কেন, আর আমি এমন একটা মানুষ, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদমই ভালো লাগে না। সেই জন্য করে নিত্য নতুন সবসময় ভাবতে থাকি যে ঘরদোর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর এদিকে দেখো, বাড়ি থেকে দুটো পেঁপে নিয়ে এসেছিলাম, গাছের আম ছিল, গাছের আম নিয়ে এসেছিলাম, অনেক কিছু নিয়ে এসেছি, যেগুলো তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না। এক বাড়ি থেকে আরেক বাড়ি চলে এসেছি। যেহেতু এটা ভাড়া বাড়ি, ওটা আমার নিজের বাড়ির মতন ভালো জিনিস আর কিছু হতেই পারে না আমার কাছে অন্তত। তো যাই হোক, চলে এসেছি। মনের অবস্থা একদমই ভালো নয়। গাছে মোচা ছিল, মোচা নিয়ে এসেছি, অনেক কিছুই নিয়ে এসেছিলাম। আর এদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যেহেতু সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসেছিলাম। আর এদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, নাহলে পরিষ্কার না করলে আবার জিনিসগুলো নোংরা থাকবে। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নটাই পছন্দ করি। তো যাই হোক, ওখানে কিন্তু একটু অসুবিধা হয়েছে বলতে, বেশ ভালোই অসুবিধা হয়েছে। একটাই অসুবিধা আমার বেশি কষ্ট দিয়েছে, যে পানির প্রবলেমটা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো যাতে পরবর্তী সময় আমি একটা কল লাগাতে পারি। এখন নয়, পরবর্তী সময় আল্লাহ যদি কখনো আমার আর্থিক অবস্থা ভালো করে, তখন ইনশাআল্লাহ আমি তখন একটা কল বসিয়ে নিতে পারবো। কিন্তু যতই হোক, বেটি কোনো দিনের জন্য তার পানি ব্যবহার করি বলে কিছু বলেনি, কিন্তু নিজেরই যেন খারাপ লাগে। এবার যখন গিয়েছিলাম, তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছিলে, পুকুরের অবস্থাটা কেমন, পানিটা পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, আমি এপারটা গুছিয়ে নিচ্ছি।
আর গুছিয়ে নিতে নিতে শুধু বারবার ছোটো বাবু বড় বাবু এসে বলছে মাম্মা আবার তো লোকালি কবে যাব, মাম্মা আবার আমরা পুরানো বাড়িতে কবে যাব। বাচ্চাগুলো আসতে চাইছিল না, কি করি বলো তো, ভাগ্য এরকমই। ভাগ্য কিছু কিছু কারণে পুরোপুরি চেঞ্জ করে দেয়। আর ওই যে কালো কালো প্লাস্টিকে বাঁধা আছে দেখতে পাচ্ছ, এগুলো কি বলো দেখিনি তোমরা। আমি তোমাদেরকে গেস্ট মানে ডাইরেক্ট বলে দিলে মনে হয় বিষয়টা ভালো হবে। এটা হচ্ছে যে জানালার বেটি, মানে যে বেটিটা ছিল আমার, ওই বেটিটা চাল দিয়েছে আর খুদ দিয়েছে। তো যখন ওখানে থাকতাম তখন উনি প্রতি বছর যখনই চাষ করতো না, তখনই আমাকে কিন্তু চাল আর খুদ দিত খাওয়ার জন্য। এতটা ভালোবাসে, এতটা কেয়ারিং আমার প্রতি, সেই জন্য করে দেখো না এবারে যখন গিয়েছি তখন আমাদের জন্য কিন্তু চাল খুদ এগুলো সব পাঠিয়ে দিয়েছে। বিউটির মা নিয়ে যাও, তাহলে মন ভরে খেতে পারবে। এখনো পর্যন্ত তাদের কথা আমি ভুলতে পারি না। ছোটোবাবু সারাক্ষণই বলছে যে মাম্মা চলো না আর একবার যাই, গিয়ে ঘুরে আসি। তাদেরকেও নিজে বোঝাতে হচ্ছে যে অত ওখানে যাওয়ার কথা ভাবিস না, যেহেতু এখানে সব কিছু ফিক্সড হয়ে যাচ্ছে, তারপরে ওখানে যাওয়ার কথা ভাবিস না। মন চায় না গো, মন মানে না, তারপরেও মনটাকে মানিয়ে নিতে হয়। কি বলতো, আমরা মেয়েরা এক জায়গায় স্থায়ীও নয়, কারণ আমাদের জন্ম হয় এক জায়গায়, আর এক জায়গায় গিয়ে আমাদের বাসা বাঁধতে হয়। তো যাই হোক, কিছু বলার নেই। এবারে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে নিজের মনটাকে ঠান্ডা করার চেষ্টা করছি। আর এদিকে প্রেশার কুকারে ছোটো বাবুর জন্য তরকারি বসিয়ে দিয়েছি। নিজের মতন নিজের সংসারটাকে আবার গুছিয়ে নিচ্ছি। কি করব বলো, ভাড়া বাড়িতে সত্যি থাকতে কজনার না ভালো, মানে কজনার খারাপ লাগে। আমার তো ভাড়া বাড়ি একদমই পছন্দ নয়, কিন্তু তারপরেও যে ভাড়া বাড়িটা মানে এখন আপাতত স্থায়ী থাকতে হবে সেটা ভেবেও নিজেদের খারাপ লাগছে। এর সঙ্গে তোমাদের একটা জিনিস শেয়ার করি, চলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে কাপ রাখার জন্য আমি অনলাইন থেকে কিনেছি, তোমরা চাইলে কিনতে পারো। এটা দাম অনেক কম ছিল, অফারে পেয়েছিলাম আমি 96 টাকা। এখন দাম কত আছে আমি ঠিক জানি না, তবে যে লিঙ্কটা আমি আমার এখানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো যারা যারা ইচ্ছুক আছো কেনার জন্য। তো তোমরা গিয়ে দেখতে পারো, জিনিসটা সত্যি অনেক ভালো। কাপগুলো সাজিয়ে রাখলে কত সুন্দর দেখায়। আমরা অনেকে আছি কাপ এদিক ওদিক করে রাখতে হয়, যেহেতু আমাদের এরকমই র্যাক নেই। তো আমি আমার এখানে আমার এই ভিডিওর মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারো। আর সত্যি এটা কিন্তু খুব উপকারী জিনিস, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দেখো আমি কাপগুলো রেখে দিচ্ছি, বেশ ভালো লাগে। আর আমার এগুলো খুব উপকার লেগেছে, মানে খুব সুন্দর সুবিধা হয়েছে আমার। তোমরা পারলে তোমরা কিন্তু এই লিঙ্ক থেকে গিয়ে নিয়ে আসতে পারো। দাম অনেক কম বেশি আছে, তোমরা চাইলে ওখানে ভালোভাবে সার্চ করে দেখে নিতে পারো যে কার দাম কম আছে। তো যাই হোক, এবারে বাসন থালার র্যাকগুলো যেহেতু দুদিন ছিলাম না, সেগুলো একবার করে বাটি বাসন থালা সব ভালোভাবে ধুয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ দুদিন যেহেতু ছিলাম না। দেখো, দুদিন থাকি না থাকি সেটা বড় কথা নয়, সংসারের জিনিসপত্রগুলো যেহেতু মানে এইরকমই ছিল, আর কোথায় কি বেয়েছে তা কোনো ঠিক নেই। বাচ্চাদের ঘর, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি খুবই পছন্দ করি। তো আজকে এই ভিডিওটা করতে করতে আরও একটা কথা তোমাদেরকে বলি। আমার পাশে রুমে একটা ভাড়াটে ছিল, সে ভাড়াটেটা সে আর এখানে থাকে না, ঘর ছেড়ে দিয়েছে। আর তোমরা খুব ভালোভাবে আগে যারা মানে এখন যারা নতুন এসেছো আমার ফ্যামিলির মধ্যে, তারা হয়তো জানো না বিষয়টা। আমার এই রান্নাঘরে একটা তক্তপোষ ছিল, যে তক্তপোষটা আমি আমার ওই পাশে যে ভাড়াটে ছিল তাকে আমি দিয়েছিলাম। তো সে চলে গেছে, তার তক্তপোষটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমার এই ঘরটাকে আমার রান্নাঘরে রাখতে হবে। রান্নাঘরটা এখন অনেক বড় তোমরা দেখতে পাচ্ছ আজকে ভিডিওর মধ্যে, কিন্তু কালকে ভিডিওর মধ্যে হয়তো তোমরা দেখবে রান্নাঘরে আর জায়গা নেই। তো কালকে ভিডিওটা তোমরা একটু অন্যরকম টাইপের পাবে, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো এদিকে যেমন যেইভাবে গুছিয়ে নিচ্ছে ঠিক সেইভাবে গুছিয়ে নিই, যেহেতু হলুদের কোটোর মধ্যে ধুলোধালি পড়েছিল সেইগুলো সব গুছিয়ে নিলাম। রান্নাঘরে প্রতিটা কোণটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তোমাদের দাদাভাই বলছিল যে এত পরিষ্কার করতে হবে না, যেহেতু সেখানে ছিলাম অনেক খাটনি হয়েছিল, আবার নতুন করে খাটার কোনো দরকার নেই। কিন্তু এই যে আমরা সংসারী মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এমন অভ্যেস হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে যেন একদমই ভালো লাগে না। সেই জন্য যতটুকু পারি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর ওই যে দেখো কাপের মধ্যে ওইগুলোকে, মানে কাপের যে র্যাকটা ছিল তার মধ্যে ওগুলো রেখে দিচ্ছি, কি সুন্দর, বেশ ভালো মজবুত। আমার সত্যি খুব ভালো লেগেছে জিনিসটা। তো তোমরা পারলে তোমরা একবার অর্ডার করতে পারো।
তো এইদিকে দেখো আমি আস্তে আস্তে যেগুলো সব ওখানে ছিল সেগুলো সব নিয়ে এসেছি, নিয়ে এসে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। ওখানেও কিছু জিনিসপত্র রেখে দিয়ে এসেছি, আবার এপারেও কিছু জিনিসপত্র আছে। ভাবছিলাম যে ভাড়া বাড়িতে যাব না দমন করতে করতে শেষ তোমাদের দাদা এত বোকা দিল আমাকে, তো আবার চলে এলাম। তো যাই হোক, এখন আপাতত এটাই আমাদের ভাবনার মধ্যে রাখতে হবে যে এটা আমাদের এখন ফিক্সড, যেটা আমি মানে হয়তো কথা বলতে বলতে ভুল হয়ে গেছে, তার জন্য আই এম সো সরি, কিছু মনে করো না প্লিজ। আমার ভুলগুলো তোমরা তোমাদের মনের মতন করে, তোমাদের মনের মতন করে, কিংবা তোমাদের আত্মীয় স্বজনের মতন করে তোমরা একটু মাফ করে দিও যদি কিছু ভুল করে থাকে। আর এদিকে দেখো রান্নাঘরটা পুরো গুছানো কমপ্লিট, আর ওইদিকে দেখো ওটাও পারে গুছিয়ে নিয়েছি, অনেক কাজ করেছি। আর রান্নাঘরটা দেখে তোমরা বলো, আমি কিন্তু বিফগুলো ভালোভাবে জাল দিয়ে রেখে দিয়েছি। তো এখন আপাতত এরকমই থাকবে। আর একটা দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা যারা যারা চাইছো চটপট তোমরা অর্ডার করে নাও, নিয়ে তোমরা বাড়িতেও এরকমই সুন্দর একটা র্যাক নিয়ে চলে এসো, তোমাদের সুবিধা হবে। তো দেখো এদিকে কিন্তু খুব জোরে খিদে পেয়েছে, ভাত খেয়ে অনেক কাজ করা হয়ে গেছে। বড়বাবু বলছিল মামা ডিমের একটু চিয়ে করো না, মা ডিমের পোচ করো না রুটি দিয়ে। তা আমি বললাম যে ডিমের পোচ করবো, বলছে মা গো না গো মা, ডিম দিয়ে রুটি দিয়ে আমাকে একটু ছেঁকে দাও। ও তো ভালোভাবে গুছিয়ে বলতে পারে না। তারপরে ভাবলাম যে কী বলার চেষ্টা করছে। তো দেখো আমি এইভাবে কিন্তু ডিমটা ভালোভাবে তেলে দিয়ে রুটি দিয়ে, তো ওটা কী বলে আমি নিজেও এখন ভুলে যাচ্ছি, আমাকে যেটা বলেছে আমি নিজেই ভুলে যাচ্ছি। তো যাই হোক ডিমের পোচ করে দিলাম। তো এইদিকে ডিমটা একটু রুটিটা ভালোভাবে কেটে নিলাম। কি বলো তো, সত্যি আমি এখন ভিডিওটা যখন এডিট করছি, ভয়েস দিচ্ছি, আমার একদমই ভালো লাগছে না, শুধু মনটা যেন ঘর করছিল, মনটার ভিতরে একদমই ভালো লাগছে না। তোমরা সকলে দোয়া করো আমাদের সকলের জন্য। আর এদিকে যারা যারা খেতে চাও তারা চলে এসো আমাদের বাড়িতে। আজকে ভিডিওটার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি কিংবা যদি কিছু ভুল হয়ে যায়, তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও, কারণ তোমাদের ভালোবাসাটা আমার কাছে সব কিছু। তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে যাতে খুব তাড়াতাড়ি আমরা আমাদের পুরানো বাড়িতে ফিরে যেতে পারি। ভাড়া বাড়িতে থেকেও শান্তি নেই গো, তোমরা সকলে দোয়া করো। আর আমাদের সকলের জন্য সবার জন্য অনেক ভালোবাসা রইল। খুদা হাফিজ।